দিয়েছি, আমরা শহীদ হওয়ার জন্য মাঠে গিয়েছি, আমরা শহীদ হয়ে গেছি। আরেকবার শহীদ হওয়ার আমাদের প্রয়োজন নাই ইনশাআল্লাহ। ভালো আছেন, ভালো থাকেন, ষড়যন্ত্র করবেন না, আবার আসবে না, আপা চলে গেছে। আগামী 20 বছরের জন্য আওয়ামী লীগের রাজনীতি এই বাংলাদেশের ভূখণ্ডে কোনো দিন বাস্তবে দাঁড়াতে পারবে না ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকে সিলেট গ্রাম কর্তৃক আয়োজিত সুন্দর ওয়াজ তাফসীর করার মাহফিল, উপস্থিত সম্মানিত মেহমানবৃন্দ এবং আমার যারা শ্রোতা আছেন তাদের সবাইকে আমার হৃদয়ের গভীর থেকে আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা, আজাদি মোবারক এবং ধন্যবাদ জানাই আমাদের সকলের প্রিয় রাহিল আলম ভাইকে আমাদেরকে এত সুন্দর একটা প্রোগ্রামে ইনভাইটেশন করার জন্য। জাযাকাল্লাহ খাইর। প্রিয় ভাইরা, আপনারা জানেন দীর্ঘ 17 বছর 2009 সাল থেকে 2025 সাল এই বাংলাদেশ আমাদের প্রিয় মাতৃভূমি, পৃথিবীর জন্মের পর থেকে যে কয়েকটা কুখ্যাত, খুনি এবং জঘন্য স্বৈরাচারী শাসকের উদাহরণ পাওয়া যায় তার একটি আমাদের দেশ অবলোকন করেছে। এটা আমাদের জন্য দুর্ভাগ্য। আমরা দীর্ঘ 15 থেকে 16 বছর আমাদের রাজনৈতিক দলগুলা তারা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছিল এই জুলুম থেকে, বেসামরিকতা থেকে মুক্ত করার জন্য, এই স্বৈরাচারী হাসিনাকে পতন করানোর জন্য। কিন্তু তাদের ষড়যন্ত্র এবং তাদের কূটকৌশলের কাছে তারা বারবার ধরা খেয়েছে। আল্লাহর অশেষ ইচ্ছায়, আল্লাহর অশেষ করুণা এবং মেহেরবাড়িতে 2024 জুলাই গণ অভ্যুত্থানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর থেকে তার যে লানত এবং তার যে গজব ছিল তা সরিয়ে আমাদেরকে আল্লাহ দান করেছেন। আলহামদুলিল্লাহ। আপনারা কি অনুভব করেন যে আল্লাহর দেওয়া রহমত কতটা কষ্ট মুক্ত করে দিয়েছে? আপনারা কি ফিল করতে পারেন যারা বাসায় থাকতো না তারা এখন কত ভালো আছে? আমাদের যে ভাইগুলো দিনের পর দিন জেলে ছিল তারা আজকে মুক্ত আকাশে ঘুরে বেড়াচ্ছে। আলহামদুলিল্লাহ। এই ছাত্র জনতার কোন অভ্যুত্থান, এটা কারো কোনো একক ক্রেডিট না। আমরা প্রত্যেকটা রাজনৈতিক দলকে স্বীকার করি, প্রত্যেকটা রাজনৈতিক দলের কন্ট্রিবিউশনকে আমরা স্বীকার করি। আমরা আপনাদের সম্মান জানাই, ভালোবাসা জানাই আপনাদের সমর্থনের জন্য। কিন্তু আপনাদেরকে এটাও বুঝতে হবে বর্তমানে বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা, আমরা কি চাই। আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে কেউ কখনো আমাদের বাক স্বাধীনতা আরেকবার কেড়ে নেবে না। আমরা চাই একটা ট্রান্সপারেন্ট গভর্নমেন্ট যেখানে অ্যাকাউন্টেবিলিটি থাকবে, জনগণের প্রশ্ন করার সুযোগ থাকবে, আবার ভোটের অধিকার থাকবে। কেউ কখনো আবার ভোটের অধিকারকে আবার হরণ করে নেবে না। আমরা এমন বাংলাদেশ চাই তো ইনশাআল্লাহ। এখন এখানে দুটা পয়েন্ট। প্রথমত, বর্তমান সরকারের যে সংস্কার কার্যক্রম চলছে এর ভিতরে ডক্টর ইউনূস স্যার, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, তার একটা ভালো দিক আছে। এখন যারা পলিটিক্যাল পার্টি আছে, সাপোজ বিএনপি বা জামাত, আপনারা যখন ক্ষমতায় আসতে হবে আপনাদেরকে ভোট পার করে আসতে হবে। আপনারা মানুষের কাছে দায়বদ্ধ। হয়তোবা যদি আপনি ভোটটা পার করতে পারেন সেই ক্ষেত্রে আপনি অনেকজনকে সন্তুষ্ট করার চেষ্টা হতে পারে। কিন্তু ডক্টর ইউনূস স্যার বা আমাদের বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, আমাদের সেই বাধ্যবাধকতা নাই। আপনারা জানেন যে আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছা আমাদের সরকার আস্তে আস্তে শক্তিশালী হচ্ছে এবং আমরা আপনাদেরকে এইটুকু নিশ্চয় দিতে পারি খুব শীঘ্রই, হয়তোবা এই ডিসেম্বরের শেষে, এই বছরের শেষে ডিসেম্বরে আমরা নির্বাচনের তফসিল দেখতে পারি এবং বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো একটা ইলেকশন আমরা দেখবো ইনশাআল্লাহ। আপনারা আপনাদের ভোটের অধিকার ফিরে পাবেন। আপনাদের উপর কখনো কেউ ব্যাংসামি করবে না, জুলুম করবে না। স্বৈরাচারী হাসিনার যে পরিণতি হয়েছে তা থেকে সবাই শিক্ষা গ্রহণ করেছে। আওয়ামী লীগ খুনি ফ্যাসিস্ট আপনারা গর্তে আছেন, গর্তেই থাকেন। খবরদার ষড়যন্ত্র করার চেষ্টা করবেন না। আমাদের জীবনের সবটুকু রক্ত দিয়ে আমরা প্রতিহত করবো ইনশাআল্লাহ। আমরা রক্ত দিয়েছি, আমরা শহীদ হওয়ার জন্য মাঠে গিয়েছি, আমরা শহীদ হয়ে গেছি। আরেকবার শহীদ হওয়ার আমাদের প্রয়োজন নাই ইনশাআল্লাহ। ভালো আছেন, ভালো থাকেন, ষড়যন্ত্র করবেন না, আবার আসবে না, আপা চলে গেছে। আগামী 20 বছরের জন্য আওয়ামী লীগের রাজনীতি এই বাংলাদেশের ভূখণ্ডে কোনো দিন বাস্তবে দাঁড়াতে পারবে না ইনশাআল্লাহ। তারা যে অন্যায় করেছে, যে জুলুম করেছে, আমাদের জাতিকে যে কষ্ট দিয়েছে, এটা তাদের উপর আল্লাহর পক্ষ থেকে আযাব। আল্লাহ যখন ধরে তখন পৃথিবীর কেউ ছাড়াইতে পারে না। তারা হাসিনাকে আল্লাহ ধরছে, বাঁচার কোনো সুযোগ নাই। প্রিয় সিলাইনবাসী, আপনাদের কাছে অনুরোধ,
আগামী যে বাংলাদেশ আপনারা আপনাদের বিবেক খোলা রাখবেন। শুধুমাত্র ব্যক্তি বা দল যারাই আছেন আপনারা চিন্তা করবেন এমন মানুষকে একটা জনপ্রতিনিধি হিসাবে সিলেক্ট করার জন্য যার সামাজিক গ্রহণযোগ্যতা, সততা এবং দেশের প্রতি তার মানুষের প্রতি ভালোবাসা আছে। সে যে দলেরই হোক, যে মতেরই হোক, সবচেয়ে ভালো দেখবে যে পার্সোনালিটি, ব্যক্তিত্ব, সে অ্যাজ এ হিউম্যান বিইং কেমন, অ্যাজ এ মুসলিম সে কেমন, দেখবেন তো ইনশাআল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন। আমাদের ভিতরে অনেক অভিযোগ আছে, অনেক টাকা পয়সা আমাদের ভিতরে অনেকে মারছে, অনেকে বলতেছে। পৃথিবীতে সব কিছু 100% সহি হয় না, সব জায়গায় ভালো মন্দ এবং খারাপ আছে। তবে হাসিনার যেটা আপনারা ভালো আছেন তো ইনশাআল্লাহ। আমাদের যে ভুলগুলো হয়েছে সেই ভুলগুলোর জন্য আপনারা সরি, আমরা আপনাদের কাছে দুঃখ প্রকাশ করি, ক্ষমা চাই। তবে ইনশাআল্লাহ আগত নতুন বাংলাদেশে আপনাদেরকে আহ্বান করব, আপনারা নতুন করে প্রাণ ভরে শ্বাস নেবেন ইনশাআল্লাহ, যেখানে আপনারা মুক্তভাবে চলাফেরা করবেন এবং